গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে একটি ভিডিও ছাড়লাম। তো মাম্মাও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সাইক্লিং করা শুরু করে দিয়েছে। একটু পরে ওকে রেডি রেডি করে স্কুলেও পাঠাবো। আর তোমাদের দাদা সকাল সকাল বাজারেও গেছিল, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছিল। মাংস, 2 রকমের মাছও নিয়ে এসেছিল। তো পাবদা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। তো মাছগুলা ও বাজার থেকে সবসময় কেটেই আনে। তো বাড়িতে আমিও ভালো করে কাটতে পারি না মাছ, এই জন্য ও সবকিছু বাজার থেকে কেটেই আনে। তো ভাবলাম সবকিছু তো করবো না, মাংসটা রেখে দিব আর পাবদা মাছটাই করবো। তো পাবদা মাছে ভাবছি ঝাল করব, একটু মাখা মাখা করে একটু ঝাল ঝাল করব। মাম্মাকে তো স্কুলে দিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। আর করেছিলাম একটু আলু ভেন্ডি দিয়ে একটু ভাজা ভাজার মতন। আর এই দেখো মাছটা একটু কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু মাখা মাখা টাইপের। তারপরে তো ঘরের কাজে লেগে পড়লাম। অনেকদিন পরে একটু ঘর গুছাতে শুরু করেছি। বিয়ে টিয়ে এইসবের মধ্যে আর ঘর গুছানো হয় নাই। প্লাস আমার কিছুদিন পরে অপারেশনও আছে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানো যে আমার গলব্লাডারে স্টোন আছে, ধরা পড়েছে। তো সেটার জন্য অপারেশন করতে হবে, তো সময় পাচ্ছিলাম না। প্রায় অনেকদিন ধরে করব করব, তারপরে দেওরের বিয়ে টিয়ে হলো। তো ভাবলাম যে বিয়ে টিয়ে শেষ হয়ে যাক তারপরে করব। তো বিয়ে টিয়ে শেষ হয়ে গেল, তারপরে ভাবলাম যে না, দেরি করা যাবে না। তো অপারেশনটা করিনি, কেননা কিছুদিন পরে মাম্মার এক্সামও শুরু হয়ে যাচ্ছে, ফাইনাল এক্সামও শুরু হয়ে যাচ্ছে। আর তারপরে আমাদের এখানে ইলেকশনও শুরু হয়ে যাবে, ওর বাবাও সময় পাবে না। সেজন্য ভাবলাম যে না, করিয়ে নিই। তো আমার 21 তারিখে পড়েছে অপারেশন, 21 তারিখে অপারেশন করব শনিবারে। তো সেজন্য ভাবছি অপারেশনের পরে তো আর রেস্ট নিতে হবে পুরোপুরি, তখন ঘরে কাজকর্ম সেভাবে করতে পারবো না। আর তখন একটা রান্নার মানুষও ঠিক করব, আমি তো পারবো না রান্না রান্না করতে, কাজ করতে। তাই ভাবলাম ঘরটোর মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে রাখি। ওর বাবা তো করবেই, আমি জানি আমি রেস্টে থাকলে ওর বাবাই সবকিছু করবে। তাও আর কি করে নিলাম, ড্রেসিং টেবিলে অনেকদিন ধরে একটু অগোছালো হয়েছিল। তো ওখানে বিয়েটির সময় অনেক কিছু জিনিস টিনিস নেওয়া হয়েছে, আনা হয়েছে, একদম অগোছালো ছিল। তাই ভাবলাম একটু করেই রাখি কাজকর্ম। তো গুছাতে গুছাতে দেখলাম যে এই যে অ্যাসামিসের যে জুয়েলারি থাকে, মাম্মা তো বিয়ের দিন মেখলা পরেছিল। তো মেখলার জন্য এটা কিনেছিলাম, তখন তোমাদেরকে দেখানো হয়নি। তো আমারও অনেকদিন ইচ্ছা ছিল যে আমি কিনবো। তো এটা মাম্মাও পরে নিল, মাম্মার চোতে আমারও হয়ে গেল। এখন থেকে এটা আমিই পরতে পারবো। তারপরে তো তাড়াহুড়ো করে কাজ করছিলাম, ওরা মাম্মার সময়ও হয়ে যাচ্ছিল স্কুল থেকে আসার। আর অ্যাকচুয়ালি কি হতো, সকাল সকাল গিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। কারণ রান্নার ভেজালটা থাকলে না আর কাজ করা যায় না, তখন কাজ করতে গেলে না খালি মনে পড়তে থাকলে ইস, রান্নাটা করলাম না, রান্নাটা করলাম না। রান্নাটা করে নিলে কি হয় বলো তো, আস্তে ধীরে করা যায়। তখন একটা হেডেক থাকে না যে রান্নাটা ইনকমপ্লিট রয়ে গেছে, হেডেক থাকে না। তো রান্না বান্না শেষ করে তো আমি কাজ করছিলাম।
আর মামা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টরে দেখো ড্রেসিং টেবিলের মধ্যে সব জিনিস নিয়ে বসেছে। ও বলে পার্লার পার্লার খেলবে। তো দেখেছে যে দেওরের বিয়ের সময় পার্লারে গিয়ে সেজেছিল, আমি সেজেছিলাম, সেম এভাবে করছে ও। বলে কি মা তুমি বসো, আমি তোমাকে সাজিয়ে দিব। দেখান তারপরে একটু সন্ধ্যার সময় ভাবলাম একটু স্যুপ খাই। স্যুপের প্যাকেট এনেছিলাম, তো ভাবলাম একটু চিকেন স্যুপ খাই। তো চিকেন স্যুপ বানিয়ে নিয়েছিলাম। তো মামাও বলছিল খুব স্যুপ খাবে স্যুপ খাবে। আগে তো খেত না, ভাবতাম ও খাবে কিনা না। তো দেখলাম যে না, এবার বেশ এনজয় করে খেয়েছে স্যুপ। তারপর তো অ্যাজ ইউজুয়াল আমরা পিৎজা, আমাদের একটু মন হলে এমনি পিৎজা খাই। সপ্তাহের মধ্যে অনেকবারই আমরা পিৎজা খাই। তো পিৎজা এনেছিল, মামাও খুশ, কারণ মামা তো একদম পিৎজার পাগল। পিৎজা পেলে আর কিছু লাগে না। তারপরে ইনস্টামার্ট থেকে আমরা অনেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো এসেছে। তো ইনস্টাতে দেখলাম বেশ ভালোই কি কমের অর্ডার মধ্যে অনেক করেছি? জিনিস পাওয়া যায়। হাক্কা নুডলস। হাক্কা নুডলস মাম্মার, নাটিস চকো, তারপরে ডেটস, ডেটস, জেলি, জ্যাম, জ্যাম, তারপর এটা কি, সয়া সস, ভিনেগার। ভিতরে কি করছে গো? হ্যাঁ ভিতরে কি গো? টিকিটা ভিতরে এটা কি সস? মিউনিস। সস টমেটো মিউনিস, এইটাই ভালো জানো। টমেটো কেচাপ, এটা শ্যাম্পু, নুটেলা। ইয়েস। না এটা নুটেলা না, এটা এটা কি, এটা তো ইয়ের। আসছে আমরা আর আজকে ফ্লোর ক্লিনার। ভিনেগার দিছিলাম নি আমরা, ভিনেগার মানে তারপর তো মামার এক্সাম চলে এসেছিল বলে মামাকে পড়তেও বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটই থাকলো। তো এখন আর বেশি ভিডিও দিতেও পারবো না, মাম্মার এক্সাম চলে এসেছে। তাই অল্প স্বল্পই ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।